ইংরেজিতে লেখালেখি একটা গুরুত্বপূর্ণ পার্ট। লেখালেখি হচ্ছে এমন একটা পার্ট, এটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন না। কারণ লেখালেখির মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি, বিশেষ করে সেটি হচ্ছে আমরা নিজেদের মনের ভাব, মানে আমি আমার মনের একটা অভিব্যক্তি সাধারণত বলে থাকি। যেমন আপনি যদি লেখালেখি করতে চান ইংরেজিতে, যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, দ্য ফার্স্ট থিং যেটা আসলেই ফলো করতে হয় সেটা হচ্ছে ইংরেজি লেখালেখির ক্ষেত্রে আপনাকে প্রথমত একটু লিটল বিট ক্রিয়েটিভ হতে হবে। এখন ক্রিয়েটিভটা কি আসলে, আপনি কোনভাবে ক্রিয়েটিভ হলে আপনি ভালো লেখালেখি করতে পারবেন, এটা একটা কোশ্চেন। যে আমি যদি লেখালেখি করতে চাই তাহলে আমি কিভাবে ক্রিয়েটিভ হতে পারি। বিষয়টা এমন না যে আপনি খুব ইন্টালেকচুয়াল হতে হবে। এক্ষেত্রে ওয়ার্ড ফরমেশনের একটা বিষয় থাকে, তারপরে হচ্ছে আপনার সেন্টেন্স মেকিংয়ের একটা বিষয় থাকে। ভেরি বিগিনার্স যারা, তাদের জন্য প্রথমে হচ্ছে যে আপনার সেন্টেন্স মেকিংয়ের একটা বিষয়, দ্বিতীয় হচ্ছে ওয়ার্ড ফরমেশনের একটা বিষয়, আর থার্ড হচ্ছে অ্যাডভান্স সেন্টেন্স ব্যবহারের একটা বিষয়। অর্থাৎ আপনার 2-3টা জিনিস মোস্ট প্রবাবলি ইংরেজি লেখালেখির ক্ষেত্রে প্রয়োজন হয়। সাধারণত যারা আইএলস দেয় বা আইএলসে আপনারা এই রেজিস্ট্রেশন করে যাওয়ার জন্য, তারা মূলত আসলে এই কাজগুলো মূলত করে থাকে তাদের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করার জন্য। অর্থাৎ তাদের রাইটিং স্কিলটা মূলত নাম্বারিং করা হয় এর উপর ভিত্তি করেই। তো আজকে আমি এটা নিয়ে কেন বলতেছিলাম, আমি আসলে কিছু ইংরেজি খাতা দেখছিলাম, সেখানে স্টুডেন্টরা যেভাবে লিখছে বা আমাদের এই যে প্রশ্নপত্রগুলো যেমন হয়, এই যে প্রশ্নপত্রগুলো যেমন হয়, এই প্রশ্নপত্রগুলোর আসলে যে লেখা, আমি যদি একটু পড়ি, একটু শুনে দেখেন যে দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস অ্যান্ড অ্যাথলেটস উই উইল রিমেম্বার বাই নেম অ্যালাউড। এই যে বাক্যটি আমরা বললাম, এই বাক্যগুলোর মধ্যে আসলে ভেরি ইজি প্রসেসের বাক্য এগুলো, এত অ্যাডভান্সও কোনো ওয়ার্ড ব্যবহার করে না এরা। নর্মালি একটা প্যাসেজ, এইসব সাধারণত যে 9-10-এর যেই আমাদের এই প্যাসেজগুলো থাকে, এগুলো তো সাধারণত তেমন কোনো অ্যাডভান্স ওয়ার্ড ইউজ হয় না, প্রেসিডিয়ামস খুবই কম হয়। তো দেখা যায় এই যে ইন্টারমিডিয়েট যখন তারা শেষ করে, ইন্টারমিডিয়েটে যে ইংলিশটা আবার 9-10-এর ইংলিশ প্রবাবলি দ্য সেম। তো যার ফলে দেখা যায় স্টুডেন্টরা যখন আসলে ক্রিয়েটিভ রাইটিং শেখে না, আপনারা এখান থেকে যাওয়ার পর আপনি যখন ইউনিভার্সিটিতে এনরোল করবেন, সেখানে কিন্তু মূলত আপনাকে কী করতে হবে, ক্রিয়েটিভ রাইটিং শিখতে হবে। রাদার দেন আপনি কিন্তু ভালো আনসার করতে পারবেন না। তো মূলত এই প্রবলেমটা এখানে এখন এই ধরনের যদি কারিকুলামে যদি অ্যাড করা হইতো, যদি বিভিন্ন গল্প অ্যাড করা হইতো, বিভিন্ন ধরনের অ্যাডভান্স টাইপের প্যাসেজগুলো দেওয়া হইতো, লাইক ধরেন একটা প্যাসেজ যদি অন্তত 1000 ওয়ার্ডের দেওয়া হইতো, ধরেন ইন্টারমিডিয়েট লেভেলে বা এইসব লেভেলে আসি যে প্যাসেজগুলো দেয়, এগুলো সর্বোচ্চ 200-250-300 ওয়ার্ডের বা 400 ওয়ার্ড 500 ওয়ার্ড সবসময় হয় না। এই সমস্যাগুলোর কারণে মূলত ক্রিয়েটিভ রাইটিংটা হয় না। মূলত ক্রিয়েটিভ রাইটিং প্রবলেম কোথায় জানেন? ক্রিয়েটিভ রাইটিংয়ের মূল প্রবলেমটা হচ্ছে এই যে আমরা 9-10 ইন্টারমিডিয়েটে যে পড়াশোনাগুলো করছি ইংরেজিতে, আপনি যদি এই যে অলিম্পিক সম্পর্কে এখানে একটা প্যাসেজ আমার সামনে, আমি পরীক্ষার খাতা দেখছিলাম হঠাৎ করে, এখানে মনে হলো এখানে যে প্যাসেজগুলো আছে এগুলো কিন্তু আসলে ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য যথেষ্ট না। এগুলো জাস্ট কি বলতেছে, আপনি একটা শূন্যস্থান পূরণ করবেন, কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দিবে, ওগুলো পূরণ করবেন, তাও 4-5টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, আর হালকা কিছু প্রশ্ন থাকে। ওই যে টাইপস অফ যেভাবে ক্রিয়েটিভ হবেন, যেমন আপনার সিনোনিম টু সিনোনিম দেওয়া থাকবে, অর্থাৎ আপনি প্যাসেজে সিনোনিম দেখে আনসার করবেন, এরকম ক্রিয়েটিভ থিঙ্কিংগুলো থাকে না। স্বাভাবিকভাবে যেরকম আমরা আইএলসের পরীক্ষাগুলোতে দেখি যে একটা প্যাসেজের মধ্যে বিভিন্ন সিনোনিম দেওয়া থাকে, কিন্তু এগুলোর মধ্যে এরকম হয় না, অর্থাৎ এগুলোর মধ্যে ডিরেক্ট ওয়ার্ড দেওয়া থাকে। এরপরেও আমরা দেখি আমাদের স্টুডেন্টরা পারে না। এর আশ্চর্যজনক বিষয় হলো সেম ওয়ার্ডটাই কিন্তু আপনারা ওইখানে দেওয়া থাকে, কোথায়, প্যাসেজে, তবুও আমাদের স্টুডেন্টরা বের করতে পারে না। ভেরি সিম্পল বিষয়গুলো থাকে।
তো আসলে বাস্তবতা হচ্ছে যে এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের স্টুডেন্টদেরকে, যদি ভালো ক্রিয়েটিভ রাইটার হইতে হয়, ভালো রিডার হইতে হয়, দেন ইট উড বি দ্য বেস্ট ওয়ে ফর অ্যাকচুয়ালি লার্নিং ইংলিশ আমার মনে হয়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা অনেক কিছু শিখবেন। সো নেক্সট টাইম আই উইল টক অ্যাবাউট ডিফারেন্ট থিং। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।